এটা হলো আমাদের হানাফি মাযহাবের মূল ভিত্তি। শেখ মোহাম্মদ জাহেদ কাউসারি রহিমাহুল্লাহ তিনি বলেন, ইমাম মুহাম্মদের যত কিতাব আছে আমাদের কাছে পৌঁছাইছে, অর্থাৎ উনি লিখেছেন আকবরু মা ওয়াসালা ইলাইনা মিন কিতাবিল মুহাম্মদ মিন কিতাবিল ইমাম মুহাম্মদ কিতাবুল আসল আল মা'রুফ বিল মাকসুদ। অর্থাৎ ইমাম মুহাম্মদের যত গ্রন্থ আছে আমাদের কাছে পৌঁছেছে, তার মধ্যে সবচাইতে বড় কিতাব হলো আল আসল বা এই মাকসুদ। এই হলো আল্লামা জাহেদ কাউসারি রহিমাহুল্লাহর মতামত। 3 নম্বর হলো আল ইমাম আশ শাফি রহিমাহুল্লাহ, তিনি বলেন আল মাকসুদ অধ্যয়ন করার পর তিনি বলেন হাযা কিতাবু মুহাম্মাদিনিল আসগর ফাকাইফা কিতাবু মুহাম্মাদিনিল আকবার। তিনি বলেন এটি তো মুহাম্মাদের ছোট কিতাব, তাহলে তার বড় কিতাব কতই না বিশাল হবে। এ উক্তি দ্বারা তিনি এই কিতাবের গভীরতা ও ব্যাপকতা প্রশংসা করেছেন। 4 নম্বর হলো হাজী খলিফা রহিমাহুল্লাহ, তিনি বলেন আল মাবসুদ হানাফি ফিকহের অন্যতম শ্রেষ্ঠ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কিতাব। ইবনুন নাদিম রহিমাহুল্লাহ তিনি বলেন আল ফেহেরেস গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন কিতাবুল আসলের মোট খণ্ড হলো 53টি, বর্তমানে এর সম্পূর্ণ অংশ আমাদের হাতে নেই। 6 নম্বর আল্লামা আবুল ওয়াফা আল আফগানি রহিমাহুল্লাহ বলেন যে তিনি বিভিন্ন পাণ্ডুলিপি সংগ্রহ করে আল মাবসুদের মুদ্রিত সংস্করণ সম্পাদনা করেন। বর্তমানে প্রচলিত সংস্কার অসম্পূর্ণ 16 খণ্ডে প্রকাশিত হয়েছে। আচ্ছা, এরপর এই এই কিতাবটি গুরুত্বপূর্ণ কেন, এত গুরুত্বপূর্ণ কেন, তার কারণ হলো আমরা একটু আগেও বলেছিলাম, বৈশিষ্ট্যের মধ্যে গেছে যে হানাফি মাযহাবের অধিকাংশ ফতোয়ার ভিত্তি হলো এই কিতাবের উপর। তারপর পরবর্তী সব বড় কিতাব যেমন নাকি দুরুল মুখতার, ফাতুল কাদির, আল বাহরুর রায়েক, হিদায়া, বাদায়ুস সানায়া, আল মাবসুদুস সারাখসি, এগুলো এই 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 কিতাবগুলো বিশেষ করে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সব কিতাবের মুসান্নিফরা এই কিতাব থেকে উপকৃত হয়েছে। এটি হানাফি ফিকহের সবচাইতে প্রাচীন ও নির্ভরযোগ্য মারাজে মাসাদের মধ্যে একটি। এই ছিল মাবসুদের আলোচনা সংক্ষিপ্ত। এখন দ্বিতীয় নম্বর কিতাব হলো আল জামিউস সগীর। জামিউস সগীরের পরিচয় কি? আল জামিউস সগীর হুয়া সানি কিতাবি যাহিরি রিওয়ায়া আল্লাফাহুল ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ ওয়া জামাআ ফীহি আবওয়াব আল ফিকহ কুল্লাহা বিইখতিসারি মা'আল ইখতিসার আলা যিকরি মাসাইল দুনা আদিল্লাতিহা গালিবান। অর্থাৎ আল জামিউস সগীর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জাহিরুর রিওয়ায়ার দ্বিতীয় খণ্ড। এতে তিনি ফিকহের সকল অধ্যয়ন সংক্ষিপ্তভাবে সংকলন করেছেন। অধিকাংশ ক্ষেত্রে কেবল মাসআলা উল্লেখ করেছেন, দলিল উল্লেখ করেননি। আমি আবার বলতেছি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির জাহিরুর রিওয়ায়ার এটা হলো দ্বিতীয় নম্বর কিতাব। এতে তিনি সকল অধ্যায় সংক্ষিপ্তভাবে কি করেছেন? সংক্ষিপ্তভাবে একত্রিত করেছেন, সংকলন করেছেন। আল জামিউস সগীর অর্থাৎ সংক্ষিপ্তভাবে একত্রিত করা বোঝায়। অধিকাংশ মাসালা উল্লেখ করেছেন কিন্তু দলিল উল্লেখ করেন না। এখন কথা হলো কেন আল জামি' বলা হয়? আল জামি' অর্থ হলো সমন্বয়কারী বা সর্বগ্রাহী গ্রন্থ। এই গ্রন্থে ফকিহের প্রায় সব অধ্যায় ইবাদত, মুআমালা, মুনাকা, তারপর জিনায়া, ফারায়েজ ইত্যাদি একত্রে সংকলিত হয়েছে। তার মানে এখানে বিভিন্ন কিতাবগুলোকে সংকলন করার কারণে কারণে এটাকে জামে' বলা হয়। সগীর কেন বলা হয়? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি দুইটি জামে গ্রন্থ রচনা করেছেন, দুইটি কিতাব। একটা হলো জামিউস সগীর আর একটা হলো আল জামিউল কবির। যেহেতু এই কিতাবটি আকারে ছোট এবং সংক্ষিপ্ত, তাই এর নাম দিয়েছেন হলো জামিউস সগীর।
এর নাম দিয়েছেন জামিউল সগীর। আরেকটি হলো জামিউল কবির। জামিউল কবিরের বিষয়টা আমরা জামিউল কবিরের কিতাবের আলোচনাতে করবো ইনশাআল্লাহ। এই কিতাবের কয়েকটি বৈশিষ্ট্য আছে। এটি জাহিরুল রিওয়ায়ার অন্তর্ভুক্ত 1 নম্বর। এতে ফিকহের সকল অধ্যায় রয়েছে 2 নম্বর। 3 নম্বর হলো মাসলাগুলো অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় উপস্থিত করেছে। 4 নম্বর হলো সাধারণত কোনো দলিল উল্লেখ করা হয় না। জামিউস সগীরের মধ্যে উনি কোনো দলিল উল্লেখ করে নাই। 5 নম্বর, শিক্ষার্থীদের মুখস্থ ও প্রাথমিক অধ্যয়নের জন্য এটি অত্যন্ত উপযোগী। তাহলে এই কিতাবের মোট 5টি বৈশিষ্ট্য আমি উল্লেখ করলাম। এখানে বিষয়বস্তুগুলো সংক্ষিপ্তভাবে আমি নিয়ে আসছি। এখানে কিতাবুত তাহারাত আছে, সালাত আছে, যাকাত আছে, সওম আছে, হজ আছে, বুয়ু আছে, ইজারা আছে, নিকাহ আছে, তালাক আছে, জিনায়াত আছে, ফারায়েজ, কযা, মোটামুটি কিতাবুত তাহারাত থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আছে। উলামায়ে কেরামের এই কিতাবের ব্যাপারে কি মন্তব্য করেছেন, তাদের কি প্রতিক্রিয়া এখানে আমি উল্লেখ করেছি। তিনি ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, তিনি আল মাবসুতে বহু স্থানে আল জামিউস সগীরের মাসালার উদ্ধৃতি করে তার ব্যাখ্যা করেছেন। তাহলে উনি আল মাবসুতের বহু স্থানে উনি আল জামিউস সগীরের মাসলার হাওয়ালা দিয়ে উনি ব্যাখ্যা করেছেন। তাহলে এটা প্রমাণ করে যে এই কিতাবটি মাযহাবের অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব। আল্লামা কাতিব চালাবি উনি বলেন, আল জামিউস সগীর হানাফি ফিকহের অন্যতম প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য মূল গ্রন্থ এবং এর উপর অসংখ্য শারাহ রচিত হয়েছে। 3 নম্বর, আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল জামিউস সগীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে মাযহাবের মূল মাসলাগুলো সংক্ষিপ্তভাবে একত্রিত হয়েছে। তাহলে আমরা জামিউস সগীরের ব্যাপারে যদি আলোচনা করি, তাহলে বোঝা যায় যে কি জামিউস সগীর এমন একটি কিতাব যে হানাফি মাযহাবের সংক্ষিপ্ত মাসাইল যদি কোনো দলিল আদিল্লা ছাড়া যদি আমরা এক নজরে দেখতে চাই, তাহলে এই কিতাবটাই সেই ক্ষেত্রে যথাযথ উপযুক্ত এবং এই কিতাবটা থেকেই ইস্তেফাদা করা যায়। যেমন নাকি একটি মাসআলার উদাহরণ, মনে করেন যদি নামাজে উচ্চস্বরে হাসে তবে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এই মাসআলার বিস্তারিত বৃত্তান্ত অন্যান্য গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে, হ্যাঁ, তবে এখানেও নিয়ে আসা হয়েছে। আরেকটা উদাহরণ হলো কি, যে যেমন নাকি ইদা বাআ শাইয়ান ওয়া কাবাদা সামানা সুম্মা যাহারা বিহি আইবুন ফালিল মুশতারি খিয়ারুর রাদ্দি। কি বলেছে, কোনো ব্যক্তি যদি কোনো বস্তু বিক্রি করার পর ক্রেতা যদি তার মধ্যে কোনো ধরনের দোষ ত্রুটি পায়, তাহলে তার সেটা ফিরিয়ে দেওয়ার ইখতিয়ার রয়েছে। হ্যাঁ, এই ধরনের মাসাইল গুলো ওখানে উল্লেখ করেছে। এই কিতাবে গুরুত্ব কতটুকু বলে, এটি হানাফি মাযহাবের শিক্ষার অন্যতম প্রাথমিক কিতাব। পরবর্তী 2 নম্বর, পরবর্তী যুগে বহু ফকিহ এই গ্রন্থের উপর সরা লিখেছেন। 3 নম্বর হলো মাযহাবের নির্ভরযোগ্য মত জানার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি উৎস। এই কিতাবের কয়েকটি সরাও আছে, বহু সরা এই কিতাবের উপর, অর্থাৎ জামিউস সগীরের উপর বহু সরা লেখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শরহুল জামিউস সগীর, ইমাম ফখরুল ইসলাম আল বাজদাবি রাহিমাহুল্লাহ, ওনার এটা মুসান্নিফ। শরহুল জামিউস সগীর ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ, এছাড়া আরো বহু আলেম এর ব্যাখ্যা রচনা করেছে। খোলাসা কথা হলো, আল জামিউস সগীর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির এমন একটি সংক্ষিপ্ত স্বয়ংসম্পূর্ণ কিতাব এবং গুরুত্বপূর্ণ কিতাব, যেখানে হানাফি মাযহাবের মৌলিক মাসাইলগুলো সুশৃঙ্খলভাবে সংকলিত হয়েছে। তাই এটি জাহিরুর রিওয়ায়ার অন্যতম নির্ভরযোগ্য কিতাব এবং যুগে যুগে আলেমদের বিশেষ গুরুত্বের এই কিতাবটি অধিকারী এবং গুরুত্ব বহন করে। এই ছিল সংক্ষিপ্ত জামিউস সগীরের আলোচনা। 3 নম্বর কিতাব হলো আল জামিউল কবির। আল জামিউল কবির এটা হলো
জাহিরুর রিওয়ায়াত তৃতীয় নম্বর কিতাব, মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ। ওয়া হুয়া কিতাবু জামিউন ওয়া হুয়া কিতাবুন জামিউন লিআবওয়াবিল ফিকহ লাকিন্নাহু আওসাউ মিন জামিউস সাগীর ওয়া ফীহি যিকরুল লিল খিলাফ ওয়াত তাফরিউ ফী কাসীরিন মিনাল মাসাইল। জামিউস কবিরের ব্যাপারে লিখেছেন যে এটা এমন একটি কিতাব যেটা ফিকহের সমস্ত আবওয়াব অধ্যায়গুলোকে সমন্বয় করে নিয়ে এসেছে, একত্রিত করেছে। তবে এটা জামিউস সগীরের চাইতে তুলনামূলক একটু প্রশস্ত এবং এখানে আইম্মাদের ইখতিলাফ এবং কিছু শাখাগত মাসাইলও এখানে অনেক উল্লেখ করেছে। তাহলে বোঝা যায় যে জামিউস সগীরের তুলনায় জামিউল কবিরটা তুলনামূলক বড় এবং এখানে মাসাইলের ইখতিলাফ এবং শাখাগত যে মাসাইলগুলো আছে প্রত্যেক বাবের প্রত্যেক অধ্যায়ের ওই শাখাগত মাসাইল বা ফুরুই মাসাইলগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এটাকে কেন জামে বলা হয়? যেভাবে আমরা জামিউস সগীরের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ওটাকে কেন জামে বলা হয়। জামের অর্থ হলো যেই কিতাবের মধ্যে বিভিন্ন বিষয় একত্রিত করা হয়েছে সেটাকেই আমরা সাধারণত জামে বলি। তো এই কিতাবের মধ্যে ইবাদাত, মুআমালাত, তারপর হলো মুনাকাহাত, জিনায়াত, ফারায়েজ, সিয়ার, ইতিহাস সহ ইত্যাদি এই সকল গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এখানে একত্রিত করা হয়েছে। এই জন্য তার নামকরণ করা হয়েছে জামে। অর্থাৎ প্রায় সব মাসাইলগুলো এখানে নিয়ে এসেছে, এই জন্য জামে। তাহলে কবির কেন বলে, কবির কেন বলে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি দুইটা জামে রচনা, একটা হলো জামিউল সগীর আর একটা হলো জামিউল কবির। যেহেতু জামিউস সগীরের তুলনায় এই কিতাবটি আকারে বড়, মাসআলা বেশি, আলোচনা অধিক বিস্তৃত, তাই এর নাম দেওয়া হয়েছে আল জামিউল কবির। জামিউল কবির। তাহলে দুটোটার মধ্যে পার্থক্যটা কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দুটোটার মধ্যে মৌলিক পার্থক্য হলো জামিউল কবিরের মধ্যে কেবলমাত্র মাসাইলগুলো সংক্ষিপ্তভাবে প্রত্যেক বাবের অধ্যায়ের মাসাইলগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে, যেখানে দলিল আদিল্লার লেখা হয় নাই, সংক্ষিপ্তভাবে শুধু মাসাইলগুলো উল্লেখ করা হয়েছে। আর জামিউল কবিরের মধ্যে মাসাইলের উল্লেখ করার পাশাপাশি ইখতিলাফ, মতনৈক্য এবং ফুরুই যে সমস্ত মাসাইলগুলো আছে এখানে সেগুলো উল্লেখ করেছে। যেমন নাকি হেদায়া যদি আমরা পড়ে থাকি, হেদায়ার মধ্যে আমরা দেখি যে কি প্রত্যেকটা মাসআলা আনার পরে সেটার উপর ইখতিলাফ নিয়ে আসে আইম্মাগণের, মাযহাবের ইমামগণের ইখতিলাফ নিয়ে আসে। মাযহাব ফিল কি বলে যে মাযহাবের আবার যারা ইমাম ফিল মাযহাব আছে, অথবা মুকাল্লিদ ফিল মাযহাব আছে, অথবা মুজতাহিদ ফিল মাযহাব আছে, ওনাদের ইখতিলাফও এখানে নিয়ে আসে। অর্থাৎ মাযহাবের অন্তর্বর্তী ইমামগণের যে ইখতিলাফগুলো আছে এখানে নিয়ে আসা হয়। হ্যাঁ, তো ঠিক তদ্রূপ এখানে জামিউল কবিরটাও এখানে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। এই কিতাবের বেশ কয়েকটি বৈশিষ্ট্য, 5টি বৈশিষ্ট্যর কথা এখানে উল্লেখ করা আছে। এটি জাহিরুর রিওয়ায়াতের অন্তর্ভুক্ত। এতে জামিউল সগীরের তুলনায় অধিক মাসালা রয়েছে। 3 নম্বর, বহু স্থানে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতভেদ এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। কোন ক্ষেত্রে দেখা যায় যে ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একমত পোষণ করেছেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ভিন্ন মত পোষণ করেছেন। আবার কখনো কখনো দেখা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একমত পোষণ করেছেন, সাহেবান রহমতুল্লাহ আলাইহি ভিন্ন মত পোষণ করেছেন। এই ধরনের ইখতিলাফগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এখানে একেবারে কিতাবুত তাহারাত থেকে নিয়ে আপনার কিতাবুল ফারায়েজ পর্যন্ত সকল প্রকারের মাসাইলগুলো এখানে উল্লেখ করা আছে। সব মাসাইলগুলো এখানে উল্লেখ করে দিয়েছেন, কিতাব আকারে, কোনো জায়গায় বাব আকারে, এইভাবে। অর্থাৎ ফিকহের প্রায় সকল অধ্যায় আল জামিউস সগীর ও জামিউল কবিরের মধ্যে উল্লেখ করেছেন। আমি তো পার্থক্যের কথা বলেছি।
যে এটা জামিউল সগীর হলো সংক্ষিপ্ত আর জামিউল কবির হলো বিস্তৃত। 2 নম্বর হলো মাসআলা জামিউল সগীরে কম আর জামিউল কবিরে বেশি। আর 3 নম্বর হলো জামিউল সগীরের মধ্যে মতভেদ কম আর জামিউল কবিরের মধ্যে মতভেদ বেশি। তাহলে তালেব ইলমদের জন্য প্রাথমিক উচ্চতর অধ্যয়নের জন্য জামিউল কবির খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। উলামায়ে একরামের এই কিতাবের ব্যাপারে মন্তব্য কি? আল্লামা সারাখসি রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন, তিনি আল মাবসুতে বহুবার আল জামিউল কবির থেকে মাসালার উদ্ধৃত দিয়েছেন, যা এর উচ্চতা মর্যাদা প্রমাণ করে। ইমাম ফখরুল ইসলাম আল বজদাবি রহিমাহুল্লাহ তিনি জামিউল কবিরের একটি প্রসিদ্ধ সরা রচনা করেন। এতে কিতাবটির জটিল মাসাইলগুলো সহজভাবে তিনি ব্যাখ্যা করেছেন। আল্লামা হাজী খলিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কাশফুজ জুনুনের উল্লেখ করেছেন যে আল জামিউল কবির হানাফি মাযহাবের অন্যতম প্রধান মূল গ্রন্থ এবং এর উপর বহু মূল্যবান সরা রচিত হয়েছে। আল্লামা কাউসারি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আল জামিউল কবির হানাফি ফিকহের গভীরতা ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির অসাধারণ ইজতিহাদের উজ্জ্বল নিদর্শন। এটার একটা উদাহরণ হলো, মনে করেন যদি কোনো ব্যক্তি একজন দাস ক্রয় করার পর তাতে পূর্ব থেকেই কোনো ত্রুটি বিদ্যমান দেখতে পায়, তবে তার খেয়ারুল আইবের ভিত্তিতে সেটাকে সে কি দিতে পারবে? ফেরত দিতে পারবে। এই ধরনের মাসাইলগুলো সেখানে উল্লেখ করা আছে। এটা একটা কিতাবুল আপনার খেয়ারুল শর্তের একটা খেয়ারুল আইবের একটা মাসলা এখানে উল্লেখ করলো আর কি। তো এই কিতাবের উপর কি কি সরা রচিত হয়েছে? শরহুল জামিউল কবির ইমাম ফখরুল ইসলাম বজদবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। শরহুল জামিউল কবির শামসুল আইম্মা আল্লামা হালওয়ানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এছাড়া আরো বহু হানাফি ওলামা একরাম এগুলো এই কিতাবের সরা লিখেছেন। এই কিতাবটি হানাফি মাযহাবের মধ্যে এর গুরুত্ব কি? এটা 3টা গুরুত্ব লেখা হয়েছে। এটি জাহিরুর রিওয়ায়াতের অন্যতম প্রধান কিতাব। মাযহাবের অসংখ্য ফিকহি শাখা মাসালা ভিত্তি এই গ্রন্থের উপর, এই কিতাবের উপর। পরবর্তী কিতাব যেমন নাকি হেদায়া, বাদায়ুস সানায়ে, আল মাবসুত, ফাতহুল কদির ইত্যাদির উদ্ধৃতি এখানে এই কিতাবের মধ্যে, ওই সমস্ত কিতাবের মধ্যে এই কিতাবের উদ্ধৃতি পাওয়া যায়। অর্থাৎ মাবসুতের মধ্যে, ফাতহুল কদিরের মধ্যে, বাদায়ের মধ্যে, হেদায়ার মধ্যে এই জাহির রিওয়ায়া অর্থাৎ এই জামিউল কবিরের উদ্ধৃতি বা হাওয়ালা ওনারা নকল করেছেন। সার কথা হলো, আল জামিউল কবির হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ একটি গভীর ও বিস্তৃত একটি ফিকহের কিতাব। এটি শুধু মাসালা সংকলন নয়, বরং হানাফি মাযহাবের ইজতিহাদ, মতভেদ এবং ফিকহি বিশ্লেষণের এক গুরুত্বপূর্ণ ভান্ডার এই কিতাবটা। এ কারণেই এটাকে জাহিরুর রিওয়ায়ার অন্যতম শ্রেষ্ঠ কিতাব হিসেবে গণ্য করা হয়। এরপরে 4র্থ নম্বর হলো আল কিতাবুর রাবি আজ জিয়াদাত। জিয়াদাত এটা ইমাম এই জাহিরুর রিওয়ায়ার 4র্থ নম্বর কিতাব, যেটা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা উনি লিখেছেন। এখানে বলেছেন ওয়া জামাআ ফীহি আল মাসাইল আল্লাতী যাদাহা আলা মা যাকারাহু ফি কিতাবুল উসুল ওয়াল জামিঈ। অর্থাৎ আজ জিয়াদাত হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জাহিরুর রিওয়ায়ার 4র্থ নম্বর কিতাব। এতে তিনি আল আসল, আল জামিউস সগীর ওয়াল জামিউল কবির উল্লেখ না করে অতিরিক্ত মাসালাগুলো সংকলন করেছেন। তাহলে এখানে আল আসল, আল জামিউস সগীর এবং আল জামিউল কবিরের উল্লেখ না করে অতিরিক্ত কিছু মাসাইল এখানে সংকলন করেছে, এই জন্য জিয়াদাত বলা হয়। দেখেন উপরে যে কিতাবগুলোর কথা আমরা আলোচনা করেছিলাম, উপরের কিতাবের আলোচনার মধ্যে যেমন নাকি আপনার মবসুত, জামিউস সগীর, জামিউল কবির, এগুলোর মধ্যে এই কিতাবগুলোর মধ্যে পরস্পর একটা সমন্বয় আছে। এক কিতাবের মাসলাগুলো অন্য কিতাবেও আসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে কি জামিউল কবিরের কিছু মাসাইল জামিউস সগীরের মধ্যে এসেছে, আবার জামিউল মবসুতের কিছু মাসাইল জামিউল কবির জামিউস সগীরের মধ্যে এসেছে। কিন্তু জিয়াদাতটা একটু ভিন্ন ধরনের, কি ওই সমস্ত কিতাবের মাসালাগুলো উল্লেখ না করে তিনি এখানে অতিরিক্ত কিছু মাসাইল সংকলন করেছেন যেগুলো জামিউল কবিরের মধ্যে নাই,
জামিউস সগীরের মধ্যেও নাই এবং কি মাবসুতের মধ্যেও নাই। এটাকে জিয়াদাত কেন বলা হয় আর জিয়াদাত কেন বলা হয়? জিয়াদা অর্থ হলো অতিরিক্ত সংযোজন। যেহেতু এই কিতাবে পূর্ববর্তী 3টি কিতাবে উল্লেখ না করা নতুন মাসাইল এখানে সংযোজন করা হয়েছে, তাই এর নাম রাখা হয়েছে আজ-জিয়াদাত। আমি আবার বলতেছি, যেহেতু এই কিতাবের মধ্যে পূর্ববর্তী 3টি কিতাবের যে মাসাইল গুলো আছে ওগুলো এখানে উল্লেখ না করে নতুন মাসাইল সংযোজন করেছেন, তাই এর নাম দিয়েছেন জিয়াদাত। এটি নতুন কোন স্বতন্ত্র ফিকহি পদ্ধতি গ্রন্থ নয়, বরং পূর্ববর্তী গ্রন্থের পরিপূরক বলা যায়। মনে করেন এই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই মবসুতের মধ্যে যে সমস্ত মাসাইল গুলো নিয়ে এসেছেন ওগুলো তো নিয়ে এসেছেন, এরপরে যেগুলো জামিউস সগীরে আনা দরকার জামিউস সগীরে এনেছেন, যেগুলো জামিউল কবিরে আনা দরকার সেগুলো জামিউল কবিরে এনেছেন। কিন্তু এই তিনও কিতাব লেখার পরে এমন কিছু অতিরিক্ত মাসাইল যেগুলো সেখানে লিপিবদ্ধ করেন নাই, সেই পাণ্ডুলিপির মধ্যে আসে নাই, তিনি জিয়াদাত নামে আর একটা পাণ্ডুলিপি তৈরি করেছেন। সেই পাণ্ডুলিপির মধ্যে তিনি এই মাসাইল গুলো, অতিরিক্ত মাসাইল যেগুলো সেখানে আসে নাই, ওই মাসাইল গুলো এখানে উল্লেখ করেছেন। এই কিতাবটির উদ্দেশ্য কি? এই কিতাবটির উদ্দেশ্য হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই অনুভব করলেন যে পরবর্তী কিতাবগুলোতে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা স্থান পায়নি, যেটা আমি ইতিপূর্বে আপনাকে বললাম। তাই তিনি এগুলোকে আলাদাভাবে সংকলন করেন যাতে মাযহাবের মাসালাগুলো পূর্ণাঙ্গভাবে সংযুক্ত হয়। তাহলে বোঝা যায় যে ওই 3 কিতাবের পরিপূরক হিসেবে এই এখানে উল্লেখ করা হয়েছে। এটার একটা সুনির্দিষ্ট দৃষ্টান্ত হলো এই যে আমাদের যারা কিতাব লিখেন বা যারা কিতাব তাবা করেন, আপনারা হয়তো অবশ্যই দেখেছেন যখন কোনো কিতাব প্রথম বাজারে আসে তখন সেটা প্রথম এডিশন বলে। তো প্রথম এডিশন যাওয়ার পরে দ্বিতীয় এডিশনের মধ্যে সেখানে আরো সংযোজন বিয়োজন করে, যেটাকে আমরা নজরে সানি বলি। এরপরে আবার আসলে আরো কিছু সংযোজন বিয়োজন করে, এরপরে আবার কিছু আসলে সেগুলো সংযোজন বিয়োজন করে, মানে প্রত্যেক এডিশনে সংযোজন বিয়োজন হয়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই যেগুলো প্রথম 3 কিতাবে সংযোজন করেছেন সেগুলো তো উপরে করেছেনই, কিন্তু কিছু মাসাইল যেগুলো সংযোজনের বাইরে, এই মাসাইলের উপর ভিত্তি করে আরো কিছু শাখা মাসাইল উনি পেয়েছেন, সেগুলোকে উনি জিয়াদাত হিসাবে আলাদা করে সেই গ্রন্থের মধ্যে, সেই কিতাবের মধ্যে উনি এনেছেন। এই কিতাবের বিষয়বস্তুর মধ্যে ইবাদতের অতিরিক্ত মাসাইল আছে, কিতাবুল বুয়ুর নতুন নতুন শাখা মাসাইল আছে, বিবাহ তালাকের অতিরিক্ত মাসাইল আছে, সাক্ষ্য বিচার ব্যবস্থা সম্পর্কে নতুন মাসাইল আছে, ওয়াকফ, ইকরার, কসম ইত্যাদি সংযোজিত মাসাইল আছে। অর্থাৎ বিভিন্ন অধ্যায়ের পূর্বে বাদ পড়া গুরুত্বপূর্ণ মাসাইলগুলি উনি এখানে একত্র করে দিয়েছেন। এই কিতাবের বৈশিষ্ট্য, এটা জাহিরুর রিওয়ায়াতের অন্তর্ভুক্ত। তারপর এটি আল আসলের বিকল্প নয়, বরং এটা পরিপূরক। এতে বহু নতুন শাখা মাসালা, মানে ফুরুঈ মাসাইল এখানে রয়েছে। পরবর্তী ফকিরা ফতোয়া প্রদানের ক্ষেত্রে এই গ্রন্থটা থেকে দলিল গ্রহণ করেছেন। এই ছিল তার বৈশিষ্ট্য। উলামায়ে একরাম এই কিতাবের ব্যাপারে বলেছেন, যেমন ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, তিনি তার আল মাবসুতে বহু স্থানে আজ-জিয়াদাতের মাসালার উদ্ধৃতি করেছেন। এতে বোঝা যায় যে এটি মাযহাবের একটি গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য কিতাব। আল্লামা হাজী খলিফা রাহিমাহুল্লাহ তিনি কাশফুজ জুনুন এবং জিয়াদাতকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির এই প্রসিদ্ধ 6টি মূল কিতাবের অন্তর্ভুক্ত করেছেন বলে উল্লেখ করেছেন। 3 নম্বর হলো আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ, তিনি রদ্দুল মুখতারে বিভিন্ন স্থানে জিয়াদাতের মাসালাগুলো উল্লেখ করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় এই কিতাবটি অত্যন্ত গ্রহণযোগ্য। যেমন একটা মাসালা দিয়ে এখানে উদাহরণ দিচ্ছে, ইদা আকাররার রাজুলু বিদাইনিন সুম্মা ইদ্দাআ আল ওয়াফা ফাল কওলু কওলুদ দাইন মা ইয়ামিনি। এটার একটা স্বতন্ত্র মাসলা হলো, কোনো ব্যক্তি যদি ঋণের স্বীকৃতি দেওয়ার পর যদি দাবি করে যে সে ঋণ পরিশোধ করেছে, মানে কোনো ব্যক্তি যদি সে বলে যে আমার কাছে অমুকে ঋণ পায়, এই কথা স্বীকার করার পরে যদি সে পরবর্তীতে বলে যে আমি তো ঋণ পরিশোধ করে দিয়েছি,
তাহলে ঋণদাতার বক্তব্য শপথ সহ গ্রহণ করা হবে। ঋণদাতার বক্তব্য শপথ সহ গ্রহণ করা হবে, কারণ আমরা পড়েছি, আমরা জানি যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তাহলে এখানে মুদ্দাঈ হলো ঋণ গ্রহীতা, সে দাবি করতেছে যে আমি দিয়ে দিয়েছি, আর এখানে অস্বীকার করতেছে ঋণদাতা। এই জন্য এই সেই ক্ষেত্রে ঋণ দাতা যিনি আছে তার কথা ইয়ামিন অর্থাৎ কসমের সাথে গ্রহণ করা হবে। তাহলে এটা হলো ইকরার এবং লেনদেন বা দেনা পাওনা সংক্রান্ত একটি মাসলা। এই কিতাবের গুরুত্ব, এটি পূর্ববর্তী 3টি কিতাবের জন্য অপূর্ণতা পূরণ করে দিয়েছে। তাহলে এটি পূর্ববর্তী 3টি যে কিতাব আছে সেখানে যে সমস্ত মাসাইলগুলো সেখানে অ্যাড হয় নাই, যোগ হয় নাই, ওই সমস্ত মাসাইলগুলো এখানে উনি অ্যাড করে দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ফিকহি শাখা মাসালা এই গ্রন্থের মধ্যে সংরক্ষণ করেছেন। তারপর হলো পরবর্তী হানাফি ফকিরা এর উপর নির্ভর করে বহু ফিকহির আলোচনা করেছেন। এই কিতাবের প্রসিদ্ধ সরা, একাধিক সরা রচিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শরহ জিয়াদাত, শামসুল আইমা আল্লামা সারাখসি ওনার, এবং অন্যান্য হানাফিগণও এর অনেক সরা লিখেছেন। সার কথা হলো, যেটাকে আমরা খাতেমা বলি বা উপসংহার বলতে পারি, জিয়াদাত হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ফিকহি সংকলনের একটি অপরিহার্য অংশ। এটি পূর্ববর্তী 3টি গ্রন্থকে পূর্ণতা দিয়েছে এবং হানাফি মাযহাবের বহু অতিরিক্ত ও সূক্ষ্ম মাসাইল এখানে সংরক্ষণ করা হয়েছে। এ কারণেই এটি জাহিরুর রিওয়ায়ার 6টি মূল কিতাবের অন্যতম একটি বিশেষ কিতাব হিসাবে মর্যাদা লাভ করেছে। তাহলে আমরা মোটামুটি এই মাবসুত, জামিউল কবির, জামিউল সগীর, জামিউল কবির এবং কি বলে যে আজ-জিয়াদাত 4টা কিতাবের আলোচনা করেছে। 5ম নম্বর হলো আসিয়ারুস সগীর। সিয়ারুস সগীর এটাও জাহিরুর রিওয়ায়ার 5ম নম্বর কিতাব। এই কিতাবের জামা ফিহি আহকাম আসিয়ার ওয়া হিয়া আহকাম আল মুতাআল্লাকাতু বিআলাকাতি দাওলাতিল ইসলামিয়্যা বিগাইরিহা ফিস সিলম ওয়াল হারব। অর্থাৎ আসিয়ারুস সগীর হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জাহিরুর রিওয়ায়ার 5ম নম্বর কিতাব। তিনি সিয়ার মানে হলো আপনার কি বলে যে সিরতের বহু বচন সিয়ার, যেখানে ইতিহাস, যুদ্ধ, ইত্যাদি এই সমস্ত মাসাইল গুলো উনি উল্লেখ করেছেন। অর্থাৎ ইসলামী, মনে করেন যে সিয়ার সংক্রান্ত, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সঙ্গে অমুসলিম রাষ্ট্র, যুদ্ধ, শান্তি চুক্তি, নিরাপত্তা, বন্দি, দুধ, জিজিয়া ইত্যাদি বিষয়ে শরীয়তের বিধান, এগুলো এখানে আলোচনা করেছেন। অর্থাৎ আমরা যদি আমাদের দিক থেকে লক্ষ্য করি, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র নীতি যেগুলো আছে, এই পররাষ্ট্র নীতি নিয়ে এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। সিয়ার শব্দের অর্থ কি? সিয়ার শব্দটি আসিরা থেকে এসেছে। এর অর্থ হলো চলাফেরা করা বা আচরণ পদ্ধতি ইত্যাদি, সাইর থেকে এসেছে। ফিকহের পরিভাষায় বলা হয়, ইলমুস সিয়ার হুয়া ইলমুল্লাযী ইয়াবহাসু ফীহি আলা ফি আহকামি আলাকাতিল মুসলিমিনা বিগাইরিহিম ফি হালিল সিলমি ওয়াল হারব। অর্থাৎ মুসলমানদের সঙ্গে অমুসলিমদের সম্পর্ক, যুদ্ধ ও শান্তি উভয় অবস্থা সম্পর্কিত বিধান নিয়ে এই গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন। এই জন্য তাকে ইলমুস সিয়ার বলা হয়। তাহলে সিয়ার আবার 2 ভাগে ভাগ করছেন, সিয়ারে সগীর এবং সিয়ারে কবির। তাহলে সিয়ারে সগীর কেন নাম রাখা হয়েছে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সিয়ার বিষয়ে 2টি গ্রন্থ রচনা করেছেন, একটা হলো সিয়ারুল কবির আর একটা হচ্ছে আসিয়ারুস সগীর। যেহেতু এটি আকারে সংক্ষিপ্ত, এই জন্য এটা সিয়ারুস সগীর, এই জন্য এটার নাম রাখা হয়েছে আসিয়ারুস সগীর। এই গ্রন্থ রচনার উদ্দেশ্য হলো, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি শুরুতেই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো এবং আন্তর্জাতিক কূটনৈতিক চুক্তি, আন্তর্জাতিক ভাবে
অন্যান্য দেশের সাথে যে সময়, অর্থাৎ এক কথায় পররাষ্ট্রনীতি নিয়ে এই সময় এই কিতাবের মধ্যে সব বিষয়ে আলোচনা করেছে। তাহলে এই কিতাবের বিষয়বস্তু হলো জিহাদের বিধান, যুদ্ধের নীতিমালা, যুদ্ধবন্দীদের বিধান, নিরাপত্তা প্রদান, সন্ধি চুক্তি, ট্যাক্স, তারপর হলো গনিমতের সম্পদ বন্টন, দূত, রাষ্ট্রদূতের মর্যাদা, বিদ্রোহী ও শত্রুদের বিধান, যেগুলোকে পররাষ্ট্রনীতি বলা হয়, এই পররাষ্ট্রনীতি সম্পর্কে এখানে বিশেষভাবে আলোচনা করেছে। তাহলে সিয়ারুস সগীরের বৈশিষ্ট্য হলো এটি ইসলামী আন্তর্জাতিক আইনে ইসলামিক ইন্টারন্যাশনাল ল প্রাচীনতম গ্রন্থগুলোর একটি। আমি ইতিপূর্বে বলেছি যে আন্তর্জাতিক যে ল আছে, এই ল, ইন্টারন্যাশনাল ল কে সামনে রেখে উনি এই কিতাবটা লিখেছেন। দ্বিতীয় নম্বর হলো এটা জাহিরুর রেওয়ায়ের অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বর, এতে কোরআন, সুন্নাহ ও সাহাবাদের আমল ভিত্তিতে মাসআলা সংকলিত হয়েছে। চতুর্থ নম্বর, পরবর্তী সকল হানাফি ফকি এই গ্রন্থকে গ্রহণ করেছেন। উলামা একরামের এই ব্যাপারে বক্তব্য হলো, আল্লামা সারাখসি তিনি বলেন, সিয়ার সংক্রান্ত মাসআলা মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে মুসলমানদের আন্তর্জাতিক সম্পর্কের শরীয়ী নীতিমালা জানা যায়। আমার একটা কথা মধ্যখানে মনে পড়েছে, এই কথাটা একটু আমরা খেয়াল করি। বর্তমান প্রেক্ষাপটের আলোকে যদি বলি, আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হিন্দুস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের যে সমস্ত বড় বড় দারুল ইফতাগুলো আছে আমার দেখার সুযোগ হয়েছে, এবং আমি তো নিজেই পাকিস্তানে পড়ালেখা করেছি ইফতা ওখানে। তো আমার একটা জিনিস যেটা বুঝে এসেছে, যেটা কোনো দারুল ইফতাই করতেছে না, সেটা হলো কি, যে দারুল ইফতাগুলোর মধ্যে যে সমস্ত মাসাইল গুলো চর্চা করা হয় কেবলমাত্র কিতাবুত তাহারাত থেকে ওয়াসায়া পর্যন্ত যে মাসাইল গুলো আছে, কিন্তু এখানে যে বিষয়গুলো আমরা সাধারণত আলোচনা হয় না, বা যেগুলো ইস্তেফতার মধ্যে আসে না, ফতোয়ার মধ্যে আসে না, সেই মাসাইল গুলোর মধ্যে থেকে একটা হলো আপনার বিচার বিভাগের মাসাইল গুলো, কিতাবুল কাজী যেটাকে বলি। বিচার বিভাগের মাসাইল সম্পর্কে আমরা কিছুই জানি না, বলতে গেলে কিছুই জানি না। সিয়াসিত্তার কিতাবের মধ্যে যে সমস্ত কিতাবুল কাজী পড়ানো হয়, এগুলো যেহেতু শেষের দিকে শুধু ইবারত পড়াই শেষ করে দেয়, কিন্তু এই কিতাবুল কাজীর উপর কোনো বিস্তারিত আলোচনা, পড়ালেখা সাধারণত দারুল ইফতাগুলোর মধ্যে হয় না, যেহেতু প্রয়োজন নাই এই জন্য। কিন্তু ইদানিং জামিয়াতুর রশিদ, আপনারা নাম শুনেছেন, পাকিস্তান, জামিয়াতুর রশিদের মধ্যে এই কিতাবুল কাজীর উপর, অর্থাৎ বিচারিক বিভাগের উপর 1 বছরের একটা তাখাসুস আছে। এটার মধ্যে শুধু বিচারিক ব্যবস্থার উপর এটা করে। ইদানিং কালে যদিও বা আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় ইসলামী ইকতিসাদি সেন্টার খুলেছে, বসুন্ধরা আছে, পাকিস্তানে আছে, অর্থাৎ ইসলামী অর্থনীতির জন্য অর্থনীতির বিষয়টা অনেকটা আগের থেকে চাঙ্গা হয়েছে। উলামা একরাম ইদানিং কালে ইসলামী অর্থনীতির বিষয়গুলো পড়ালেখা করতেছেন, কিন্তু বিচার বিভাগ সম্পর্কে তাদের তেমন ধারণা, এবং বিচার বিভাগীয় যে সমস্ত নীতিমালাগুলো আছে, ইসলামী যে নীতিমালাগুলো আছে, এগুলো বর্তমান প্রেক্ষাপটের সমন্বয় বা এ ব্যাপারে ব্রিটিশ আইন এবং বর্তমানের ইসলামী আইনের মধ্যে কতটা সাংঘর্ষিক আছে, এটা কিন্তু আমরা জানি না। একজন লয়ার হিসাবে, একজন ফকি হিসাবে, একজন মুফতি হিসাবে কিন্তু এটা আমাদের জানা দরকার। বর্তমানে বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন আছে। বর্তমানে যে সমস্ত সাংসারিক সমস্যাগুলো হয়, এগুলো মুসলিম পারিবারিক আইনের অর্ডিন্যান্সের মাধ্যমেই সমাধান করা হয়। কিন্তু এমনও কতগুলো আইন আছে যেগুলো মুসলিম পারিবারিক আইনের সাথে সম্পর্ক না, রাষ্ট্রের সাথে সম্পর্ক, বিচারের সাথে সম্পর্ক। ওই সমস্ত বিচারগুলো কিন্তু শরিয়া আইনে হচ্ছে না। আপনারা দেখেন, এখানে ধর্ষণের বিচার হচ্ছে না, চুরির বিচারটা কিভাবে হচ্ছে, তারপর এরকম জেনার বিচার কিভাবে হচ্ছে, এরকম আরো যতগুলো অপরাধের বিচারগুলো কিন্তু ব্রিটিশ আইনে হচ্ছে, হ্যাঁ, ইসলামী আইনে হচ্ছে না। শুধুমাত্র পারিবারিক আইনটা, নেকা তালাক, কথা বলছেন, নেকা তালাক ইত্যাদি, ওয়াকফ, এই সমস্ত বিষয়গুলো মুসলিম পারিবারিক আইনের উপর ফলো করে, বাকিগুলো করে না। তো আমাদের উচিত, আমি মনে করি যে দারুল ইফতাগুলোর মধ্যে বিচার বিভাগ, ইসলামী অর্থনীতি,
এবং এই জাতীয় আরো যা আছে, এই জিনিসগুলোকে, এই মাসাইলগুলোকে আবার পূর্ণ আলোচনায় আসা এবং এগুলোর উপর তাখাসুস করা। যদি আমরা এগুলোর উপর তাখাসুস করতে পারি বা আমাদের উপর এগুলোর ব্যাপারে যদি ভালো ধারণা থাকে, তো ইনশাল্লাহ বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করে চলা, সমন্বয় করে চলা এবং এটার যে সমস্ত ক্রাইসিস গুলো আছে, সমস্যাগুলো আছে, এগুলো আমাদের মোকাবেলা করাটা সহজ হবে। যাই হোক, এটা আমি একটা মধ্যে কথা, প্রাসঙ্গিক একটা কথা বললাম। তো আমি বলতে চাচ্ছিলাম এই সিয়ারের সাদির ব্যাপারে ওলামায়ে একরামের মতনৈক্যটা কি। আমি শেষ করে দিচ্ছি, আর অল্প আছে, আশা করি আপনারা 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো শেখ মোহাম্মদ জাহিদ আল কাউসারি রহিমাহুল্লাহ তিনি বলেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সিয়ার শাস্ত্রকে একটি স্বতন্ত্র ফিকহি শাস্ত্রে পরিণত করেছেন। দেখছেন, এই যে উনি বলেছেন, এই সিয়ারটাকে উনি আলাদা একটা ফিকহ, আলাদা একটা রিসার্চের, আলাদা একটা গবেষণার উনি একটা শাস্ত্রে পরিণত করেছেন এবং এ বিষয়ে তার অবদান অসাধারণ। আচ্ছা, এই প্রসিদ্ধ সরা হলো, যেমন নাকি এর উপরও বিভিন্ন উলামা একরাম ব্যাখ্যা লিখেছেন, যদিও আসিয়ারুল কবিরের সরাসমূহ অধিক প্রসিদ্ধ। তারপর হলো আসিয়ারুল, মানে প্রসিদ্ধ সরা হলো আসিয়ারুল সগীরের উপরও বিভিন্ন উলামা একরাম ব্যাখ্যা লিখেছেন, যদিও আসিয়ারুল কবিরের সরা অধিক প্রসিদ্ধ, সিয়ারুল সগীরের সরা তেমন প্রসিদ্ধ নয়। হানাফি মাযহাবে এর গুরুত্ব, ইসলামী আন্তর্জাতিক আইন বোঝার অন্যতম মৌলিক গ্রন্থ হলো এটাই। তারপর যুদ্ধকালীন নৈতিকতা ও মানবিক বিধানের গুরুত্ব উৎস এখানে রয়েছে। এরপর পরবর্তী যুগে সিয়ার বিষয়ক গবেষণার ভিত্তি হলো এটা। সার কথা হলো, সিয়ারের সগীর আকারে ছোট হলেও বিষয়বস্তুর দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের যুদ্ধনীতি, শান্তিনীতি, চুক্তি, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধান জানার জন্য এটি হানাফি মাযহাবের একটি অপরিহার্য গ্রন্থ। 6 নম্বর হলো এবং সর্বশেষ আসিয়ারুল কাবির। এটা ওয়াহুয়া আওসাউ কিতাবিন ফি আহকামিস সিয়ার, জামা ফিহি মাসাইলুল জিহাদ ওয়াল মুআহাদাত ওয়াল আমান ওয়াল গানাইম ওয়া আলাকাতুল মুসলিমিনা বিগাইরিহিম ফিস সালমি ওয়াল হারব। অর্থাৎ বাংলা অর্থ হলো, আসিয়ারুল কবির হলো ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ জাহিরুর রেওয়ায়ের 6 নম্বর সর্বশেষ গ্রন্থ। এটি আন্তর্জাতিক আইন বিষয়ক সবচেয়ে বিস্তৃত গ্রন্থ, যেখানে জিহাদ, সন্ধি, আমান, গনিমত, বন্দি, কূটনীতি, মুসলিম ও মুসলিম রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের বিধান বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এটাকে কাবির কেন বলা হয়? যেহেতু কাবির বলার একমাত্র কারণ হলো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই সিয়ার বিষয়ে 2টি গ্রন্থ লিখছেন, একটা হলো সগীর আর একটা কবির। তাহলে কাবির দ্বিতীয় গ্রন্থটি আকারে বড়, মাসআলা বেশি এবং আলোচনা বেশি এবং আলোচনা অধিক বিস্তৃত হওয়ার কারণে এটার নাম রেখেছেন আসিয়ারুল কবির। এই কিতাবটা লেখার উদ্দেশ্যটা কি? বলে যে এই কিতাবটা লেখার উদ্দেশ্য হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম বিস্তৃত বিধান সংরক্ষণ করা এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ফিকহি মতামতের লিপিবদ্ধ করাই এই গ্রন্থের গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য। তাহলে যাতে রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি এগুলো যাতে সুরক্ষিত থাকে, মুসলমানদের রাষ্ট্রের সাথে ভিন্ন রাষ্ট্রের সাথে কিভাবে হবে, যেটা আপনারা আশ্চর্য হবেন যে সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো অবশ্যই বলছে, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ তো কিয়ামত পর্যন্ত চলবে। এই বিষয়গুলো দেখেন, বর্তমানে বাংলাদেশে প্রায় 250-র ঊর্ধ্বে দেশ আছে। এর মধ্যে মনে করেন যে 52 থেকে 53টা মুসলিম কান্ট্রি, আরগুলো সব মুসলিম কান্ট্রি। 52টা কান্ট্রির মধ্যে আপনি দেখবেন যে আমার মনে হয় 5 থেকে 7টা বা 10টা দেশ আছে যেখানে শরিয়া আইন চলে, শরিয়া আইন
রাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি এবং কি পারিবারিক নীতি থেকে নিয়ে সব বিষয়গুলো একেবারে হানাফি মাযহাবের উপর রেখে তারা পরিচালনা করার চেষ্টা করতেছেন এবং অনেকটা তারা এগিয়ে গেছেন। এই হানাফি মাযহাবের এই যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলোকে সামনে রেখে তারা স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সবগুলোকে ইসলামের আলোকে তারা সাজাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা এই যুগের মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে একটা, আমি মনে করি, মডেল এই আফগানিস্তান। এদের অর্থনীতি ব্যবস্থাও আগের চাইতে ভালো হয়ে গেছে, ডলারকে বাদ দিয়ে দিয়েছে। এদের নিজের মুদ্রার উপর তারা স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতেছে। ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন যে অনেক বিদেশি রাষ্ট্র পর্যন্ত, অমুসলিম রাষ্ট্র পর্যন্ত আফগানিস্তানের সাথে তারা বিভিন্ন কূটনৈতিক আলোচনার মাধ্যমে তারা এখন তাদের সাথে ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক আরো বেশি বাড়াতে যাচ্ছে, এবং কি খোদ রাশিয়া পর্যন্ত তাদের সাথে এখন ব্যবসা বাণিজ্য করার জন্য প্রস্তুত হয়ে গেছে। যাই হোক, এটা ওই যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত, এটার একটা নাজির আল্লাহ তাআলা দেখিয়েছেন। তাহলে এই কিতাবের মধ্যে জেহাদের বিধান আছে, যুদ্ধ পরিচালনার নীতিমালা আছে, যুদ্ধবন্দীদের বিধান আছে, সন্ধি আছে, তারপর নিরাপত্তা আছে, জিজিয়া আছে, খারাজ আছে, ট্যাক্স আছে, গনিমতের মাল এর বন্টন আছে, রাষ্ট্রদূত এবং দূতের নিরাপত্তা, বিদ্রোহী ইত্যাদি অমুসলিম নাগরিকদের, যেখানে আহলু জিম্মা বলা হয়, এদের বিষয়াদি সব উল্লেখ আছে, এবং কি আন্তর্জাতিক চুক্তি এখানের অন্তর্ভুক্ত। এটি বৈশিষ্ট্য হলো এটি জাহিরুর রেওয়ায়ের অন্তর্ভুক্ত। তারপর ইসলামী আন্তর্জাতিক আইন বিষয়ে এটি সর্বপ্রথম এবং সর্বাধিক বিস্তৃত গ্রন্থের একটি। এতে কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের ফয়সালা এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ সংকলিত রয়েছে। পরবর্তী যুগে আন্তর্জাতিক আইন বিষয়ে বহু গবেষণা ভিত্তি এই গ্রন্থের উপর নির্ভর করে। উলামায়ে কেরামের এই ব্যাপারে বক্তব্য হলো, আমি শেষ করে দিচ্ছি, আর অল্প বাকি আছে আমাদের। আচ্ছা, উলামায়ে কেরাম কি মন্তব্য করেছেন এটা আমরা আপাতত রেখে যাই, কারণ এটা আমাদের তেমন একটা জানার প্রয়োজন নাই। তবে একটি মাসআলা উল্লেখ করে আমরা সামনে আগাবো। লা ইয়াজুজু কাতলুন নিসা ওয়াস সিবিয়ান ওয়ার রুহবান ইযা লাম ইউকাতিলু। যেমন নাকি এই কিতাবের মধ্যে একটা মাসলা আছে, যুদ্ধে অংশগ্রহণ না করলে নারী, শিশু এবং উপাসনালয়ে নিয়োজিত সন্ন্যাসীদের হত্যা করা যাবে না, হত্যা করা বৈধ নয়। মনে করেন কোন এলাকার মধ্যে যুদ্ধের মধ্যে নারীরা জড়ায় নাই, শিশুরা জড়ায় নাই, কোন উপাসনালয়, চাই সেটা গির্জা হোক, মন্দির হোক, সেখানের যারা কি আছেন, গুরু আছেন বা সন্ন্যাসী আছেন, তাদেরকে আক্রমণ করা যাবে না। এটা কত সুন্দর একটা নীতি। এই নীতিটা ইসলামের মধ্যেই আছে, আর কোথাও এই নীতি নাই, এবং এটা তারা ফলো করে না। কথা বুঝে আসছে? তাহলে এটার বৈশিষ্ট্য হলো, এই কিতাবের বৈশিষ্ট্য হলো মূল ইবারতের ব্যাখ্যা, কোরআন হাদিস দ্বারা দলিল প্রমাণ, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মতামতের বিশ্লেষণ, অন্যান্য মাযহাবের মতামতের তুলনামূলক আলোচনাও এখানে মুকারানামূলক আলোচনা করা হয়েছে। এ কারণে এই কি বলে যে, মানে এটা হলো শরহ সিয়ারিস কাবীরের শরার বৈশিষ্ট্যের কথা বলতেছি। এ কারণেই এই শরা ইসলামী আন্তর্জাতিক আইন বিষয়ক একটি অত্যন্ত গ্রন্থ হিসাবে বিবেচিত হয়েছে। হানাফি মাযহাবের গুরুত্ব। ইসলামী আন্তর্জাতিক আইনের প্রধান উৎস হলো এই কিতাবটি। জেহাদ, শান্তি চুক্তি, কূটনীতি, যুদ্ধবিরতির মৌলিক গ্রন্থ। পরবর্তী হানাফি ফাকিরা এই গ্রন্থকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। আন্তর্জাতিক আইন বিষয়ে পাশ্চাত্যের অনেক গবেষক ও ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির অবদানের কথা উল্লেখ করেছেন। দেখছেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আইন নিয়ে যারা গবেষণা করেন, যারা পিএইচডি করেন, এরা কিন্তু প্রত্যেক ধর্মের আইন, প্রত্যেক ধর্মের যে নিয়ম নীতিমালাগুলো আছে, এগুলো তারা গবেষণা করেন। বিশেষ করে আন্তর্জাতিক আইনের বিষয়ে পাশ্চাত্যের অনেক গবেষক ও ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির অবদানের কথা উল্লেখ করেছেন। তাহলে খোলাসা কথা কি দাঁড়ালো, যে সিয়ারে কবির শুধু একটি হানাফি ফিকহের একটি গ্রন্থ নয়, বরং ইসলামী আন্তর্জাতিক আইন, কূটনীতি, যুদ্ধনীতি ও মানবিক নীতিমালার এক অমূল্য ভান্ডার। এ কারণে এটি জাহিরুর রেওয়ায়ের ৬টি কিতাবের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচিত।
তাহলে আমরা এই 6টি কিতাবের একদম খোলাসা করে যদি আমরা একটু দেখি, পারস্পরিক মানে প্রত্যেকটা কিতাবের বৈশিষ্ট্যটা আলোচনা করেই শেষ করে দিচ্ছি। যেমন নাকি সংক্ষিপ্তভাবে বলতেছি, আল মবসুদ বা আসল মাযহাবের মূল ভিত্তি ও সর্ববৃহৎ গ্রন্থ এটি। আল জামিউস সগীর সংক্ষিপ্তভাবে সব ফিকহ অধ্যায় এখানে নিয়েছে। আল জামিউল কবির বিস্তারিত মাসালা ও মতভেদ এখানে উল্লেখ আছে। আর জিয়াদাত পূর্ববর্তী গ্রন্থগুলোর অতিরিক্ত মাসালা যেগুলো পূর্ববর্তী কিতাবের মধ্যে ছিল না। আর সিয়ারুস সগীর এখানে আন্তর্জাতিক আইন সংক্ষিপ্তভাবে আনা হয়েছে। আর সিয়ারুল কবির এখানে আন্তর্জাতিক আইন বিস্তৃতভাবে আনা হয়েছে। এই ছিল জাহিরুর রেওয়ায়া, অর্থাৎ হানাফি মাযহাবের মূল 6টি কিতাব বা হানাফি মাযহাবের মূল উৎস যে 6টি কিতাব, এই 6টি কিতাবের আলোচনা আমরা শেষ করলাম। এই কিতাবটা লিপিবদ্ধ করেছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং এই কিতাবের মধ্যে সংকলিত হয়েছে কেবল 3 জনের মাসাইল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। প্রশ্ন করতে পারেন যে হুজুর পরবর্তী যারা আছে ওনাদের কথা এখানে উল্লেখ করে নাই কেন? এই কথাটা বুঝতে হলে যারা ক্লাসে উপস্থিত ছিলেন, আমরা যখন মাযহাব নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ তাবাকাতুল ফুকাহা ফি মাযহাবিল হানাফিয়া, হানাফি মাযহাবের ফুকাহায়ে ইকরামের যেখানে আলোচনা গেছে 7 প্রকার, ওখানে প্রথম নাম্বার ছিল আল মুজতাহিদুল মুতলাক। মুজতাহিদুল মুতলাক বলতে 4 ইমামকে বোঝায়, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি। এরপর হলো আল মুজতাহিদু ফিল মাযহাব, মাযহাবের মধ্যে